ভব সংসারে মনরে দুদিনেরই আশা যাওয়া ভব সংসারে। কি বলছে? দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে। ভাই বলো বন্ধু বলো মনরে কেউ তো কারো নাই মনরে 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 মনে রে কেউ তো কারো নাই। ভাই বলো বন্ধু বলো মনরে কেউ তো কারো মনরে 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 কেউ তো কারো নাই। কি বলছে? ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়। বলে কেউ যদি কারোর না হবে তাহলে আমাদের আত্মীয় পরিজন মরে গেলে আমরা কাঁদি কেন? এত দুঃখ পাই কেন? এত কষ্ট পাই কেন? এত যন্ত্রণা হয় কেন? বললেন এটাই সংসারের নিয়ম। যতদিন এই পৃথিবীতে আছি ততদিন সবকিছু আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, এই সংসারে যা কিছু দেখছো সবকিছু আমার। প্রত্যেকটা শব্দের আগে একটা করে আমার কথা যোগ আছে। কিন্তু একবারের জন্য তো ভেবে দেখি না, এই সংসারে সব যদি আমার হবে তাহলে আমিও তো কারুর হব। আমি কার? এই সংসারে কেউ কারুর নয়। তাই কি বলছে? ভাই বলো বন্ধু বলো মনরে কেউ তো কারো নাই মনরে 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 কেউ তো কারো নাই। ভাই বলো বন্ধু বলো মনরে কেউ তো কারো মনরে মনরে
কারুণায় মনরে পথের পরিচয় ও মন রে কেউ তো কারুণায় মনরে পথের পরিচয় কেউ তো কারুণায় ও মনরে পথের পরিচয় মন আমার কেউ তো কারুণায় মনরে পথের পরিচয় মনরে কেউ তো কারুণায় মন রে কেউ তো কারুণায় মনরে পথের পরিচয় মন রে কেউ তো কারুণায় মন রে কেউ তো কারুণায় মন রে কেউ তো কারুণায় মন রে পথের মন রে গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেটে নিলে, কিন্তু আমার একমাত্র পুত্রকে যেন কেড়ে দিও না। এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। দেখতে দেখতে গোপীনাথের বয়স হলো 5 বছর। গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেন, সেই প্রসাদ নিয়ে সন্তান গোপীনাথকে খাওয়ায়। এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। গোপীনাথের সেবা দিতে দিতে বলে, গো দয়াময়, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি ললিত বিভোর। হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি ললিত বিভোর। হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি ললিত বিভোর। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি ললিত বিভোর। গিরিধারি বল গমন ধন ধারি বল, গিরিধারি বন গমন ধন ধারি
জন বল্লভ মদন গোপাল রাধে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল আলো রাধা ললিত কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি ললিত মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কমিটির বাবারা আসছেন আপনাদের কাছে। আপনাদের যার যতটুকু সম্ভব আপনারা দান করবেন। মনে রাখবেন, এই দান কখনো বৃথা যাবে না। এই দান পরম দান। রাধা মাধবের চরণে প্রার্থনা রাখবো, যারা এই হরিবাসরে দান করছে রাধা মাধবের চরণে প্রার্থনা রাখবো, আমার রাধা মাধব যেন তাদের সকল মনোবাসনা পূর্ণ করে দেয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল তেরি নন্দন হরি গিরি গোবর্ধন ধারি শ্রী নন্দন নন্দন হরি গিরি গোবর্ধন ধারি শ্রী নন্দন নন্দন হরি গিরি গোবর্ধন ধারি শ্রী নন্দন নন্দন হরি গিরি গোবর্ধন ধারি ও গো রাধানাথ তুমি জগতের নাথ ও গো রাধানাথ তুমি জগতের নাথ জ্যোতি জন বল্লভ মদন গোপাল রাধে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল আলো রাধা হরি ললিত রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি ললিত এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। গোবিন্দ ঘোষ ওই ভগবানের গোপীনাথের সেবা করে। দেখতে দেখতে গোপীনাথের বয়স হলো 5 বছর। গোপীনাথ, ছোট্ট গোপীনাথ খেলতে যায়। সে দেখে খেলার শেষে সকলের মা এসে তাদের কোলে তুলে নেয়, কিন্তু কই গোপীনাথের তো মা আসে না। তাই গোপীনাথ রোজ রোজ তার বাবার কাছে এসে বলে, বাবা, ও বাবা, ওদের সকলের তো মা আছে বাবা, আমার মা কোথায় বাবা? আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে বাবা, তুমি বলো না বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ, ওই ভগবান গোপীনাথ জানে তোর মা কোথায়। তুই ওই গোপীনাথকে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করতে গেছে। ঠিক সেই সময় ছোট্ট শিশুর মন ফুলের চেয়েও নিষ্পাপ। তাই ছোট্ট গোপীনাথ মনে মনে ভাবছেন, ভগবান গোপীনাথ জানে তার মা কোথায়। তাই গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ, বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে গোপীনাথ। তুমি বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নিতাই জেঠুকে বলছি, জেঠু, নিতাই জেঠুকে বলছি, আমার পালা এখনো শেষ হয়নি, কিন্তু ছটাতে দল পাঠাতে বলবে। তো ছোট্ট গোপীনাথ আজ ভগবান গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, গোপীনাথ,
বাবা বলেছে তুমি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে গোপীরা, বলে দাও হে গোপীনাথ, বলো না গোপীরা, বলো কোথায় আমার মা? বলে দাও, বলো না গোপীরা, হে গোপীনাথ, আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে গোপীরা, কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও, বলো না গোপীনাথ, হে গোপীনাথ, আমার যে মাকে দেখতে বড় ইচ্ছে করে গোপীনাথ, আমার মা হারিয়ে গেছে মা যে আমার, নানা খুঁজে পেলাম না, না বলো কোথায় আমার মা? বলে দাও, বলো না গোপীনাথ, হে গোপীনাথ, আমার মা কোথায় তুমি বলো না গোপীনাথ, আমার মা ডাকি আমি মামা বলে, মাঝে আমার নাই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নাই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নাই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নাই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে গোপীনাথ, হে গোপীনাথ, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোবিন্দ ঘোষ আজ গোপীনাথ দেহ রাখলেন। এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। গোবিন্দ ঘোষ গোপীনাথের নিত্য সেবা দেন। কয়েক বছর পরে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। নবদ্বীপের হাজার হাজার ভক্ত, অগ্রদ্বীপের হাজার হাজার ভক্ত, তারা এসে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ বাসরে স্বয়ং ভগবান তিনি পিণ্ড দান করছেন। ভগবান গোবিন্দ ঘোষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি তার শ্রাদ্ধ বাসরে পিণ্ড দান করবেন। তাই আজ ভগবান গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ বাসরে পিণ্ড দান করছেন। অগণিত ভক্তগণ সবাই দেখছেন। যোগে যোগে তুমি
এসেছ ধরায় রাখিতে তোমারি ভক্তেরি মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হলো, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আগে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল